নমস্কার, অ্যাস্ট্রো শ্রাবণীতে আপনাদের জানাই সবাইকে স্বাগত। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি আমরা কিছু বৃহস্পতির কারকত্ব সম্বন্ধে মোটামুটি সবাই জানি, কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বৃহস্পতির যে বৃহস্পতি আমাদের জীবনে যেভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এবং আমাদের জীবনকে যেভাবে প্রভাবিত করে সেটা কিরকম ভাবে প্রভাবিত করছে, মানে আমরা তার ডেপথে যাওয়ার চেষ্টা করব, একটু গভীরে গিয়ে এই বিষয়টাকে বোঝার চেষ্টা করব। বৃহস্পতি কিন্তু একটা পুরুষ গ্রহ এবং সত্যগুণী গ্রহ, তার সাথে সাথে কিন্তু জ্ঞানময় কোষের কিন্তু কারক গ্রহ। জ্ঞান ও প্রজ্ঞা কিন্তু একমাত্র বৃহস্পতির মধ্যেই কিন্তু বর্তমান। এই জ্ঞান আর প্রজ্ঞা দুটো একসাথে অন্য কোনো গ্রহের মধ্যে কিন্তু বর্তমান নয়, যেটা শুধুমাত্র বৃহস্পতির মধ্যেই বর্তমান। এবং এর সাথে বৃহস্পতি কিন্তু পৌর গ্রহ, বৃহস্পতিকে পৌর গ্রহ বলা হয়। এবং তার সাথে কিন্তু জোডিয়েকের 9th এবং 12, এই 9th এবং 12 হাউসের কিন্তু লর্ড হচ্ছে বৃহস্পতি। কেন এই 9th এবং 12 হাউসের লর্ড? 9th 12 হাউসের লর্ড কিন্তু এই কারণে যে বৃহস্পতি কিন্তু অপার্থিব জগতের কিন্তু কারক গ্রহ, মানে হচ্ছে মেটাফিজিক ওয়ার্ল্ডের কিন্তু কারক গ্রহ। আর আমাদের এই মেটাফিজিক ওয়ার্ল্ড কিন্তু এই 9th এবং 12 এই দুটো হাউস থেকে কিন্তু দেখা হয়ে থাকে। তাই জন্য এই দুটো হাউসকে কিন্তু সম্পূর্ণরূপে ঘিরে রয়েছে কিন্তু বৃহস্পতি। বৃহস্পতির মাধ্যম দিয়েই কিন্তু আমরা এই দুটো হাউসে পৌঁছাতে পারি এবং এর যে কারকত্ব রয়েছে তার কিন্তু বিশ্লেষণ করতে পারি। হুম এটা হচ্ছে বৃহস্পতির একটা মানে মানে গভীরতম একটা কারকত্ব। এই পার্থিব জগতে থেকে ভোগময়ের নির্যাস পান করে কিন্তু আমরা আমাদের জীবনের শেষ যাত্রা কিন্তু আমরা আম, পার করি, মানে হচ্ছে আমাদের মৃত্যু। আর এই যে সম্পূর্ণরূপে এই মৃত্যু আমরা যে পার করে যাব, এই ভব সাগরকে পার করব, এটা কিন্তু সম্পূর্ণরূপে বৃহস্পতি দ্বারাই কিন্তু চালিত হয়। তাই জন্য কারোর হরোস্কোপে যদি দেখা যায় যে বৃহস্পতি খুব একটা ভালো পজিশনে নেই, তাহলে বুঝতে হবে যে তার এই যে ভোগময়তার যে পার্থিব যে জগতে তার যে জার্নি, সেই জার্নির পরে তো মানুষ একটা সত্যের সন্ধান পেয়ে তারপরে কিন্তু এই ভবসাগর পার করে। তার ক্ষেত্রে কিন্তু সেটা নাও হতে পারে। বৃহস্পতি যদি আমাদের হরোস্কোপে যদি কারোর খারাপ অবস্থায় থাকে, যদি কারো ভালো অবস্থায় থাকছে, তাহলে কিন্তু এই ভবসাগরকে এই মানে সব রকম ভোগের থেকে নিঃশ্বাস নিয়ে তারপরে কিন্তু এই ভবসাগর কিন্তু পার করা সম্ভব। এই বৃহস্পতির কিন্তু আশীর্বাদ এই ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে দরকার, নচেত কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, আর তার সাথে সাথে মানে মানবতা বোধ, মনুষ্যত্ব বোধ, এই বোধগুলো কিন্তু সম্পূর্ণরূপেই কিন্তু বৃহস্পতি দ্বারাই চালিত। বৃহস্পতি যদি কারো হরোস্কোপে ভালো কন্ডিশনে না থাকে, ভালো পজিশনে না থাকে, তাহলে সেই ব্যক্তির মধ্যে কিন্তু মনুষ্যত্ব বোধ, মানবতা বোধ, এক হওয়ার যে চেষ্টা, সকলের সাথে একত্র হয়ে থাকার যে চেষ্টা, এই সবগুলো কিন্তু একদম ক্ষীণ হয়ে যায়। এবং তার মধ্যে দেখা যায় কিন্তু বিষাদ, হ্যাঁ, নানা রকমের বিষাদ, নানা রকমের মানসিক প্রবলেম কিন্তু এর থেকে ক্রিয়েট হয়, যার ফলে কিন্তু সে কিন্তু একটা জনজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। হ্যাঁ, এরকম ধরনের কিন্তু পরিস্থিতিও কিন্তু তৈরি হয় বৃহস্পতির কারণে। বৃহস্পতি কিন্তু ভীষণ, আমরা ডিপ রুটে গিয়ে আমরা বোঝার চেষ্টা করবো ব্যাপারটাকে, যে বৃহস্পতি কোন কোন ক্ষেত্রে কিরকম ভাবে তার জালটা ছড়িয়ে রেখেছে, আমরা তার থেকে সেই জাল থেকে আমরা কিরকম ভাবে ঘুরবো বা কি কি জিনিস পাবো, সেগুলো বোঝার কিন্তু ভীষণ দরকার। আমরা খুব ছোট ছোট পয়েন্ট করে চলে গেলেই কিন্তু হবে না। বৃহস্পতির কৃপা না থাকলে কিন্তু গুরু পাওয়া সম্ভব নয়। এই জীবনে কিন্তু গুরু পাওয়াটা ভীষণ দরকার, কিন্তু গুরু বিনা আমরা কিন্তু এই ভবসাগর পার করতে পারবো না। হুম কারো না কারো সান্নিধ্য আসাটা ভীষণ দরকার।
সান্নিধ্যে যদি না আমরা আসতে পারি কারো, আমরা যদি সৎসঙ্গ না করতে পারি, আমরা যদি সৎ চিন্তা না করতে পারি, সৎ ভাবনা চিন্তা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু আমাদের আধ্যাত্মিকতা বা আত্মচেতনা এই জায়গাটা কিন্তু কখনোই আসবে না। আর এই আত্মচেতনা যদি না আসে তাহলে কিন্তু আমরা এই আত্মচেতনা তার সাথে সাথে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে চেতনা, হুম, দুটো মানে বৃহস্পতি এরকম একটা প্ল্যানেট যে নাকি এই দুটো সেতুকে মেলবন্ধন ঘটাচ্ছে। কোনো কারণে পার্ট বাই পার্ট বা ভাগাভাগির ব্যাপারটা কিন্তু নেই। এন্টায়ার ইউনিভার্স যদি বলতে পারি আমরা, তার মধ্যে এন্টায়ার ইউনিভার্সের মধ্যে আপনিও পড়ছেন, আমিও পড়ছি, আর সকল জীব জন্তু পশু পাখি সবকিছু পড়ছে। এই যে টোটাল, এই যে এন্টায়ার ইউনিভার্সের যে জ্ঞান, যে ব্রহ্মতত্ত্ব, সেটাকে কিন্তু রিপ্রেজেন্ট করে শুধুমাত্র বৃহস্পতি। তাহলে বৃহস্পতির অনেক বড় কিন্তু অবদান রয়েছে আমাদের জীবনে। আমরা সেটাকে সময় ইগনোর কখনোই করতে পারি না, এবং আমরা অনেকের ক্ষেত্রে ইগনোর করিও না। আমরা ভীষণ কিন্তু এই বিষয়টাকে নিয়ে সবাই কিন্তু মোটামুটি সচেতন। সবাই কিন্তু গুরু কৃপা কিন্তু একটা কিন্তু আশা কিন্তু সবাই ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে এর মাধ্যমে যে জ্ঞান অর্জন করি সেটা কিন্তু অস্থির জ্ঞান, মানে অস্থির, তার মধ্যে চাঞ্চল্য অনেক বেশি সেই জ্ঞানের মধ্যে, এবং তার মধ্যে সর্বদা যে সত্য থাকে, সত্য লুকিয়ে থাকে তা কিন্তু নয়। কিন্তু বৃহস্পতির কৃপায় যদি যে জ্ঞান অর্জন করা হয়ে থাকবে তা কিন্তু শুদ্ধ সত্য জ্ঞানই হবে। হ্যাঁ, এই জিনিসটা বোঝার বিষয়। কেননা আমরা ইন্দ্রিয়ের মাধ্যমেই কিন্তু সব জ্ঞানকে অর্জন করছি। আমি আগেও বললাম যে মেটাফিজিক ওয়ার্ল্ডের কিন্তু কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, মানে হচ্ছে অপার্থিব জগৎ। এই অপার্থিব জগতের সাথেই কিন্তু আধ্যাত্মিকতার কিন্তু একটা বড় যোগসূত্র। এবং এর ফলে কি হয়, এর ফলে কিন্তু মানুষের যে গতি সেটা কিন্তু ঊর্ধ্ব গতিতে পরিণত করতে সাহায্য করে বৃহস্পতি। আর বৃহস্পতি যদি কোনো কারণে খারাপ হয়ে থাকে হরোস্কোপে, তাহলে কিন্তু সেই ব্যক্তি কিন্তু ঊর্ধ্বগতি ক্ষেত্রে তার বাধা আসে, এবং যদি খুব খারাপ হয়ে থাকে এরকমও হতে পারে যে সে নিম্নগামী হয়ে গেল, এবং নিম্নগামী হয়ে যাওয়ার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু উম তার জীবনে আর ঊর্ধ্বগতির কোনো সম্ভাবনা রয়েছে না এবং থাকছে না। সেখান থেকে সে তার কর্ম, তার চিন্তা ভাবনা সবকিছু থেকে সে অধঃপতন হচ্ছে। মানুষের জীবনে দেখা যায় তো এরকম, যে অনেক মানুষ কিন্তু আছে যারা, মানুষের জীবনে একটা উদ্দেশ্য হওয়া উচিত ঊর্ধ্বগতি, সেখানে দেখা যাচ্ছে সেই ব্যক্তির ঊর্ধ্বগতি উদ্দেশ্য তো দূরে থাকুক, দেখা যাচ্ছে নিম্ন থেকে নিম্নতর দিকে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু এটারও রিপ্রেজেন্ট, টোটালটাই কিন্তু রিপ্রেজেন্ট করছে বৃহস্পতি। তার সাথে সাথে অনুভবী শক্তি মানে হচ্ছে ইনটিউশন, এই পাওয়ারটাও কিন্তু বৃহস্পতি থেকেই কিন্তু আমরা পেয়ে থাকি। বৃহস্পতি যদি আমাদের উপরে কৃপা করেন তাহলে কিন্তু এই ইনটিউশন পাওয়ারটা কিন্তু আমাদের মধ্যে কিন্তু জাগরিত হয়, নচেত কিন্তু সম্ভব না। এছাড়া কিছু কারকত্ব রয়েছে যেগুলো হচ্ছে, যেমন পুত্র, পুত্র হোক কি সন্তান, সন্তানের জন্য কিন্তু বৃহস্পতিকে দেখাটা ভীষণ দরকার হয়ে থাকে। কেননা সন্তানের ক্ষেত্রে আমরা যেরকম পঞ্চম হাউসকে দেখবো, পঞ্চম ঘরকে দেখি, তার সাথে সাথে বৃহস্পতিকেও দেখা ভীষণ দরকার হয়ে থাকে। সেখানে যদি বৃহস্পতি কারোর ভালো থাকে সেক্ষেত্রে সন্তান আদি হতে কিন্তু কখনোই কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি হরোস্কোপে বৃহস্পতি খারাপ অবস্থায় থাকে, নবাংশেও যদি সঠিক না থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সন্তানাদি হওয়ার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে প্রবলেম হয়ে দাঁড়ায়। তাছাড়া আপনি বৃহস্পতি দেখুন, বৃহস্পতি দিয়ে আমরা কিন্তু প্রাথমিক হোক কি উচ্চ বিদ্যা হোক, আমরা উচ্চ বিদ্যার ক্ষেত্রেও বৃহস্পতিকে দেখে থাকি, এবং প্রাথমিক ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি এবং বুধের এই দুটো প্ল্যানেটের কিন্তু অনেক বড় ভূমিকা থাকে বিদ্যার ক্ষেত্রে। অর্থের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতিকে দেখা হয়ে থাকে, যে অর্থের সাথে কিরকম কানেকশন করছে বৃহস্পতি। বৃহস্পতি যদি সঠিক কানেকশন যদি না করে তাহলে কিন্তু সেই ব্যক্তির জীবনে আর্থিক সমস্যা কিন্তু সবসময় লেগে থাকে, এবং সে কিন্তু কখনো সঞ্চয় করে উঠতে পারে না। তার জন্য বৃহস্পতিকে কিন্তু সবসময় খুব ভালো পজিশনে হতে হয়, মানে হওয়া উচিত। কিন্তু মানব জীবনের কর্মের ফল মানুষ ভোগ করতে এসেছে, তাই জন্য পার্সোনাল
যার যার ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল হরোস্কোপ দেখলেই বোঝা যায় যে তার হরোস্কোপে কি রয়েছে না রয়েছে। সবসময় মানুষ যেটা বলবে বা সঠিক সবার ক্ষেত্রেই একদম 100% সেইগুলো একদম ঠিকঠাক থাকবে এরকম কিন্তু নয়। কেননা আমরা কিন্তু কর্মফল ভোগ করার জন্য এই পৃথিবীতে এসেছি, এবং এই কর্মফল ভোগের জন্য কিন্তু আমাদের প্ল্যানেটারি পজিশন একের জন্য কিন্তু এক এক রকম হয়ে থাকে। তাই জন্য কিন্তু পার্টিকুলার নিজেদের ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল চার্টকে রিড করা ভীষণ দরকার। শুধুমাত্র কোনো জিনিসকে শুনে বিভ্রান্ত হওয়া উচিত নয়, এটা আমার ব্যক্তিগত রায়। তাছাড়া দেহের মধ্যে লিভারকে রিপ্রেজেন্ট করে। লিভারের কারকতা হচ্ছে মানে বৃহস্পতি। এই বৃহস্পতি যদি কখনো খারাপ থাকে, আমরা যদি 6th হাউসকে খারাপ পেয়ে থাকি, তাহলে কিন্তু দেখা যায় যে লিভারের কোনো সমস্যা, পেটের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু খুব সহজেই কিন্তু মানুষের দেহে চলে আসে। তাছাড়া আমরা বৃহস্পতি থেকে আমাদের গুরুকে বোঝাবো। আমাদের এই জীবনে আমরা গুরু আমার আহ, যেমন যদি আমি এক্সাম্পল দিই, যে আমি আমার বৃহস্পতি যদি দেখি, তাহলে আমি দেখবো যে আমার বৃহস্পতিটা কিরকম আছে, যে আমার বৃহস্পতিতে আমি এরকম কানেকশন পাচ্ছি তো, যে আমি এই জীবনে একটা গুরু পাবো, যে আমাকে আমার জীবনে চলার পথে আমাকে সঠিক রাস্তা আহ সঠিকভাবে পার্থিব জগৎ থেকে অপার্থিব জগতের যে যাত্রা, সেই যাত্রাতে আমাকে সাহায্য করবে। তার জন্য আমাদের গুরু দরকার হয়ে থাকে। সেটা কি আদৌ সম্ভব? সেটা কি পাওয়া যাবে? সেটাও কিন্তু এই বৃহস্পতি থেকে কিন্তু বিচার্য বিষয়, বিচার করা যায়। হ্যাঁ, তাহলে এই প্লাস কতটা জ্ঞানের অধিকারী হবে, সেটা আমি আগেও বললাম, কতটা জ্ঞান থাকতে হবে, কিরকম ভাবে জ্ঞানটা আসবে। এই জ্ঞানের মানে যেরকম বুধে আলোচনা করতে কি বলেছিলাম, যে বুধে কিন্তু একটা জ্ঞান দেয়, সেটা হচ্ছে পার্থিব জগতের জ্ঞান। আর বৃহস্পতি কিন্তু অপার্থিব জগতের, বৃহস্পতি কিন্তু অপার্থিব জগতের মেটাফিজিক ওয়ার্ল্ড এর কিন্তু নলেজ কিন্তু বৃহস্পতি থেকে আসবে। তাহলে সেগুলো কি পাওয়া সম্ভব? সবই কিন্তু ডিপেন্ড করে বৃহস্পতি গ্রহের উপরে। বৃহস্পতিকে আমরা এই কারণে কিন্তু দেব গুরু বলা হয়ে থাকে। তাহলে সর্ব আগে যেটা করা উচিত বা সর্ব আগে যেটা করতে হয়, সেটা হচ্ছে নিজেদের পার্সোনাল হরোস্কোপ। আমি সবসময় একটা কথাই বলি, যে যে যার কাছেই যান না কেন, যার সাথে যার যোগসূত্র লেখা থাকে, সে তার কাছেই পৌঁছাবেন, সেই জ্যোতিষের কাছেই পৌঁছাবেন। যার থেকে উপকৃত হওয়া লেখা থাকবে, তার কাছ থেকে উপকৃত মানুষ হবে। কিন্তু বিভ্রান্ত কখনোই হবেন না, বিভ্রান্ত হওয়াটা উচিত না। বিভ্রান্ত না হয়ে সঠিক উপায়ে সঠিকভাবে নিজের হরোস্কোপটাকে রিড করাবেন, এবং দেখবেন যে কোথায় কি হয়ে রয়েছে, সেগুলোকে রেকটিফাই করবেন। তাহলেই কিন্তু সম্ভব সঠিকভাবে নিজেদের লাইফকে ট্রান্সফর্ম করা। নচেত কিন্তু অহেতুক বিভ্রান্তে পড়ে গেলে কিন্তু জীবনে তো ট্রান্সফর্ম খুব দূরের কথা, বিভ্রান্তে পড়ে গেলে পুরো জীবনটাই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্য সতর্কতা অবলম্বন করুন। আজ এই পর্যন্তই। নমস্কার। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।